কি দোস্ত ভালো আছনি? এত কম টাহার কতকাল গুনবি? বেশি টাকা গুনতে ইচ্ছা করে না। অবশ্য আরে দোস্ত কই গেলি গিয়া? তুই তো আমাকে লেভেলেই যাইতে পারো না। আকাশ, তোর এই কথাটা শুনে আমি খুব দুঃখ পাইলাম, খুব ব্যথিত হইলাম। তোর সাথে কত দিন, কত রাত, কত জায়গায় গেছি, কত আড্ডা মারছি, কক্সবাজার গেছি, কুয়াকাটা গেছি, সমুদ্রের পানিতে চুবাইছি। আর তোরা বলে আজকে লেভেলে চলে গেছস। তোরা কোন লেভেলে গেছস আমারে ক। লেভেলের কথা যদি দোস্ত বলতে হয় তাইলে আমরা এখন অন দা ওয়ে টু ফার্স্ট ক্লাস লেভেলে আছি। আমরা চাই তুমিও আমাদের লেভেলে চলে আসো। তোর এই কথা শুনে আমার দুইটা প্রশ্ন আমার মনের মধ্যে উদিত হয়েছে। প্রশ্ন নম্বর 1, ওয়ে টু দ্য ফার্স্ট ক্লাস লেভেল, বুঝতে পারলাম না জিনিসটা। অন দা ওয়ে টু ফার্স্ট ক্লাস লেভেল মানে হইতেছে গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং সোনা দানা হীরা জহরত সব আমরা পামু, সোজা কথা আইসি জীবন, বড় লোকের জীবন। আর তোমার দ্বিতীয় প্রশ্ন হইতে আছে যে এই লেভেলে তুমি কিভাবে আসবে, এই তো? হ্যাঁ, কেমনে আসমু? উত্তর হইতে আছে আমরা একটা ব্যবসা পাইছি যেখানে ইনভেস্ট করলে ইনভেস্টের দ্বিগুণ লাভ পাওয়া যায়। তুমি কি এই ব্যবসায় ইনভেস্ট করতে আগ্রহী? কস কি আলাউদ্দিনের চেরাক পাইছস নাকি? এটা কেমনে সম্ভব? আচ্ছা তাহলে শোন, তুই টাকা দিবি আমাদের মাধ্যমে ক্লিন ফান্ড কোম্পানিতে। কি ফান্ড? ক্লিন ফান্ড কোম্পানি এখন এই কোম্পানি সাউথ আফ্রিকাতে সোনার বার কিনবে এবং সেই বার তারা নিলামে 3 গুণ দামে বিক্রি করবে। হ্যাঁ, কিন্তু টাকাটা তারা পাবে 30 দিন পরে। পাওয়ার পরে আমাদের টাকা দেবে 32 দিন পরে, মানে আমরা যে ডাবল টাকাটা পাবো। কিন্তু এখানে শর্ত আছে। শর্ত পড়াশোন মানে এটা আগে জমাতে আর 5,000 আছে। তুই কি খরেতে নিবে? হ্যাঁ, অগ উদ্দেশ্য নিম্নবিত্তরে উচ্চবিত্ত করা না, মধ্যবিত্তরে উচ্চবিত্ত করা। শর্ত হইল 5 লাখ টাকার নিচে তারা অ্যাকসেপ্ট করবে না। কি কস? তাহলে আমি এত টাকা পাবো কই? তাহলে তো আমার এই দোকান বন্ধক দিতে হইব। আর এবারে তুই দোকান লিখলি প্রথম মাসে 10 লাখ, আর পরের মাসে মনে করো যে 20 লাখ, এরপরে হলে 40 লাখ। তোর তো মাথা নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবি তুই বেটা। টিয়া না, কিন্তু কোনো কারণে যদি ঝামেলা হয়, উল্টা পাল্টা হয়, তাহলে তো আমি বিরাট বিপদে পড়ে যাবো। না বেটা, ফালতু কথা কোকা। উল্টা পাল্টা হইলে তোরা এইসব বিষয়ে আমরা ইনভলভ করি। তুই কয় টাকা দিবি? 5 লাখ। রিয়াজ কত দিছে? জিগা। কত দিছস? আরে বেটা আমি তো 10 লাখ টাকা দিয়েছি। ও দিছে 10 লাখ, মুই দিছি 10 লাখ। ওরে বাবা, লয় খরেতে দর থেকে কোন লাভ? আছি আমি তোমার সাথে। আমি 5 লাখ টাকা দেবো। দিলে কাল রেডি রাইসটা। 5,000 এটা দাও কা? আর আমি খুশি হয়ে দিছি। এটা হলো ওই 5 লাখের বাইরে 5,000 টাকা এমনি দিছি। তোরা মানে আছে নে ধর। গেলাম। আকাশ ভাই, আমনে এতদিন কোন দিয়া আর আছেন কেমন? তুই মগো ধরে জানি কত টাকা পাও? ভাই, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, এইটা মনে রাখলে চলবে না। এটা লই মন খারাপ করার কিছু নাই। তুই মগো ধরে টাকা পাও কত ইয়ে কর? বড় ভাই, মগে এখন সামনে আগাইতে হবে, পিছে ফিরে তাকান নিয়ে আর এককালে সময় নাই। তাকান যাবে না। হ্যাঁ বেটা, তুই এরকম কি লিগা? হ্যাঁ, তোর কোনো চেঞ্জ নাই। মানুষের তো চেঞ্জ হয়। সম্ভব না, সম্ভব হইলে তো লেমিনেটিং করে বিদেশ পাঠাই দিতাম। সব কিছু মিললে হইছে 24,500। 24,500 টাকা পাও না? ধরেন 30,000, বাকিটা তো টিপস। বাকিটা তো টিপস পাও। ওই গুলশানের ফ্ল্যাটের কি কইলো? 3 কোটি। 3 কোটি হইলে তুই তাহলে কালকে বুকিং দে। আর তোর পোলারে লইয়া ওই হাবিব বক্সের দোকানে যা, যাইয়া গাড়ি যেটা পছন্দ হয় এটা ঠিক কর, লইল। আচ্ছা ভাইজান, এই যে আপনারা গাড়ি কিনতেছেন, বাড়ি কিনতে আছেন, কোটি কোটি টার হিসাব করতে আছেন, টার খনি টনি পেয়েছেন নেই? এখন তোরে কইয়ে তো লাভ নাই। হ্যাঁ, কইতে পারো খনি পাইছি। হ্যাঁ, কেমন? আচ্ছা হুন, আমরা একটা কোম্পানির খবর পাইছি। ওরা তো টের রাখলেই 32 দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যায়। আমরা অলরেডি ইনভেস্ট করি, গাড়ি বাড়ি কেনার পর্যায়ে চলে গেছি। ভাই, মোর তো মনে হয় মুই স্বপ্নে দেখতে আছি। এইটা কেমনে সম্ভব? খুঁজে কেউ কোনোদিন ধনী হইতে পারে না। 1 পয়সা 2 পয়সা ওই পিলে হয় না। ডবলে ডবল হয়। 5 টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা, এই পিলে। তুই বিশ্বাস করলে করবি, না করলে না করবি, আমার কিছু যায় না। ভাই, মুই কিন্তু রাজি। থাকতে তো চাও, এখন এনে তো ইনভেস্ট করা লাগবে একদম সর্বনিম্ন 5 লাখ টাকা। আরে সোবান আল্লাহ, এতটা পাম কথা কইন দিয়া মুই তো দেউলিয়া হই যা মহিলে। এর লেগে তো এতক্ষণ কিছু কই নাই।
ওই পিয়ন মাঝে ধে পিয়নেই থাকবে, ওইটাই থাকতে চায়, কই লাভ নাই। শেষ অন্য কত কইল আপনি? কিন্তু ঘটনা কি সত্য? টাকা কি আসলে ডবল হইবে? না, মুই তোর দ্বারা আলিফ লাইলার গল্প কইতে আছি, বিশ্বাস করার কোনো দরকার নাই তো। এবারটা 2 দিন হলেও তো এক লগে উঠছি বইছি, মিথ্যা কই লাভ আছে কি? তুই না পারলে করবি না। ভাই মুই কিন্তু আপনার লগে আছি। টাকা কবে লাগবে, কোন সময়, কোন জায়গা দিন? ক ক তুমি কালকে ফোন করি টাকাটা দিয়ে দিবা। ফোন করতে যদি দেরি করো তাহলে কিন্তু লাইন পাইতে না, কারণ লোকের সিরিয়ালে বহুত লোক আছে, বুঝছো নি? স্যার বিপ্লব, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে যারা বড় বড় নায়ক, নায়ক হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ডে, তুমি কি তাদের জীবনী পড়ছো, যে কোনো একজনেরও? না ভাই, আমি খালি সিনেমা দেখছি ভাই। তার এটা এটা কোনো কাম করছিস তুই বেটা? জীবন কাহিনী ভরতে হবে বেটা। সিনেমা দেখলে খালি হইবে? জীবনী পড়া লাগবে না? জীবনী যদি পড়তা তাহলে তো এখন আর আমার কথা খরচ করা লাগতো না, তুমি নিজেই বুঝতা। এই সমস্ত নায়কেরা নায়ক কিভাবে হয়েছে? প্রথমে তারা টাকা কি করছে, ইনভেস্ট করছে সিনেমায়, তারপরে প্রধান চরিত্রে তারা অভিনয় করছে, নাইলে তারা প্রধান চরিত্র দেবে কা? সে তো তখন কিছুই না, তাই না? আমি মনে করো তুমি তো, তোমার প্রতিভা আছে, এটা তো আমি জানি, ও জানে, কিন্তু আমরা তো পরিচালক না, আমরা তোমার সুযোগ দেবো কেমন? তারা সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, পন্থা একটাই, বড় বড় নায়করা যা করছে তুমিও তাই করবা, কারণ তুমি একজন বড় নায়ক হবা, তুমিও টাকা ইনভেস্ট করো। ভাই আপনারা যা কইবেন আমি তা করবো। খালি কোন আমার কত টাকা ইনভেস্ট করতে হইব? কম করলে 40 থেকে 50 লাখ টাকা লাগবে। দুজন আব্বার সামনে কাঁদতে কাঁদতে মইরাও যায়, আব্বা আমার এত টাকা দিব না। ভাই আমার একটা উপায় দেন ভাই, কেমন আব্বার কাছে টাকা আনবো? এত টাকাও দিতে পারবে না। কি একটা কাম করবো নি, আমাকে ওই প্রজেক্টটা লইলাম। কোনটা ভাই? আরে হাতের নাও যেত না, অসুবিধা নেই, নিজেকে মানুষ, কোনো সমস্যা নাই। শোনো, আমাদের একটা প্রজেক্ট আছে, এটার নাম হচ্ছে ক্লিন ফান্ড। সেখানে ধরো তুমি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করো, তাহলে 32 দিন পরে তোমার টাকাটা ডাবল হইবে, জি ভাই। বুঝছো? গাড়িটা ভেঙে যাবে, মানুষের গাড়ি খারাপ। এখন 10 লাখ হইল, এই 10 লাখ যদি তুমি আবার ইনভেস্ট করো, 32 দিন অপেক্ষা করবা, কত হইবে? 20 লাখ। ছেলে তো হিসাব বোঝে, সম্পূর্ণ হিসাব বোঝে। আমি 20 লাখ ইনভেস্ট করলে 32 দিন পরে কত হইবে? 40 লাখ। 40 লাখ ইনভেস্ট করলে 32 দিন পরে কত হইবে? 80 লাখ। তুমি 50 লাখ এখান থেকে ইনভেস্ট করবা সিনেমায়, আর 30 লাখ টাকা তোমার লাভ, নায়ক হয়ে গেলা তুমি ফাউর উপরে। ভাই আপনার টাকা লাগে কোনো টেনশন করেন না, আপনারা খালি এই দিক দেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। অনেক খালি কোন কবে টাকা দিতে হইব? টাকা ম্যানেজ করি, আমাদের ফোন দাও। জি ভাই, আপনার তাহলে কোনো চিন্তা নাই ভাই। কথা কইও না, দৌড়াও না কা। ঠিক আছে ভাই, ভাই আমি টাকা লাগবে।